হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ইউরোপের ননসেনজের একটা দেশ সার্বিয়ার ব্যাপারে কিছু ইনফরমেশন দিব। যারা এখনো পর্যন্ত সার্বিয়াতে ফাইলপত্র জমা দিচ্ছেন তাদের ওয়েলকাম। কারণ যারা এখন জমা দেবে তাদের পারমিট প্লাস ভিসা খুব ফাস্ট, মানে খুব অল্প সময়ের ভিতরে পেয়ে যাবেন। কারণ তারা তাদের সিস্টেম চালু করেছে ই-ভিসাতে। এর আগে যে এমআরপি আপনার হচ্ছে স্টিকার ভিসাটা ছিল তারা কিছু টেকনিক্যাল ঝামেলার কারণে তারা এই ভিসাটা চেঞ্জ করে তারা এমআরপি ভিসা থেকে, সরি, আপনার হচ্ছে স্টিকার ভিসা থেকে ই ভিসাতে নিয়ে আসছে। তো ই ভিসার প্রসেসিংটা হচ্ছে আপনার টোটালি মানে 15 দিন থেকে আপনার 20 দিন এর ভিতরে আপনি আপনার পারমিট পেয়ে গেলে আপনি খুব অল্প সময়ের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন। তো আমাকে বলেন যে ভাই আপনি সার্বিয়ার ব্যাপারে আপনি হচ্ছে ভিডিও বানান না কেন? আসলে ভাই সার্ভের ব্যাপারে ভিডিও বানানোর আমার একটু নিজেরও একটু সময়ের ভিতরে আছি, মানে ঝামেলার ভিতরে আছি। এই কারণে আপনাদেরকে আহ, সময় করে বিভিন্ন সাইট, শুধু ভিডিও বললে তো আর বানানো যায় না। আর সে ব্যাপার হচ্ছে যে আমি কিছুদিন ধরে কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে এই সার্বিয়ার ব্যাপারে খোঁজ খবর নিয়ে আমি আপনাদেরকে এই এই যে কথাগুলো হচ্ছে এটা একদম টোটালি অথেন্টিক। আপনি খুব মানে যারা এখনো পর্যন্ত সার্বিয়াতে ফাইল জমা দিতে যাচ্ছেন তাদের মানে সর্বোচ্চ 1.5-2 মাসের ভিতরে পারমিট পেয়ে যাবেন। আর পারমিট পেয়ে গেলেই আপনার ই ভিসা, ই ভিসা মানে ইলেকট্রনিক্স ভিসা, এটা আপনার মনে করেন কোনো ঝামেলা নাই। খুব অল্প সময়ের ভিতরে আপনি ভিসাটা পেয়ে যাবেন। কারণ এর জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আর ব্যাপার হচ্ছে যে আছে আপনার সার্বিয়াতে এর আগে যে ঝামেলাটা হচ্ছিল ওইটা একটু কাটায় আসতে গেলে একটু সময় লাগবে। যারা অবশ্যই ফাইলপত্র জমা দিবেন তারা একটু ভেবেচিন্তে জমা দিবেন। কারণ হচ্ছে একটু সময় লাগতে পারে। কারণ আগের যে কাগজপত্রগুলো হয়েছে অনেকের রিজেক্ট হয়েছে। এসব বিষয়ে আমি যাচ্ছি না এখন। এসব বিষয়ে আমি আরেকটা ভিডিও বানাবো যে রিজেক্ট কাদের হয়েছে, কোন কোন কোম্পানিগুলো হয়েছে, এসব ব্যাপারে। তো এখন হচ্ছে বিষয় হইতেছে যে আপনার সার্বিয়াতে যে পরিমাণ ই ভিসা দিচ্ছে, ভিসার রেশিও এত ভালো সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যারা এখনো পর্যন্ত সার্বিয়াতে ফাইল জমা দিবেন দিবেন করে ভাবছেন তারা একটু সিদ্ধান্ত নিয়ে ফাইল জমা দিয়ে দিতে পারেন। আর একটু অপেক্ষা করলে পিছনের যে ঝামেলাটা ছিল ওটা কাটায় উঠতে পারলে আপনাদের মনে করেন 2-1 মাসের ভিতরে একদম পুরো দমে তারা ভিসা দেওয়া শুরু করবে। তো আর যদি আপনি হচ্ছে পারমিট পেয়ে যান তাহলে ভিসা অবশ্যই, অবশ্যই ভিসা আছে। আপনি মানে জমা দিয়ে আপনার নিজের কাজ করতে থাকেন, দেখবেন একটা সময় এসে আপনি ভিসা পেয়ে গেছেন। আর এই সার্বিয়া এই মুহূর্তে ইউরোপের খুব সহজ করে দিচ্ছে সবকিছু। কারণ তাদের ওয়ার্কার লাগবে। ওয়ার্কার এই কারণে লাগবে, তারা তাদের শ্রম বাজারটাতে শ্রম বাজারটা তারা খুব স্ট্রং করে রাখতে চায়। এর জন্য তারা বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, বিভিন্ন দেশ থেকে তারা এই আপনার শ্রমিক কালেকশন করতেছে। তাদের যে শ্রম বাজারটা আছে, তাদের যে আপনার হোটেল রেস্টুরেন্ট, আপনার কৃষিক্ষেত, মানে এগ্রিকালচার, এগুলো আপনার সমস্ত সবকিছু তারা চালু করতে চাচ্ছে। তার জন্য তাদের কর্মী অভাব। কর্মী না থাকার কারণে তারা বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া আরো যেসব ছোট ছোট দেশগুলো আছে তাদের তাদের থেকে তারা কালেকশন করতেছে, করে তাদের সেই সবগুলা তাদের সেই বিজনেসগুলো তারা শুরু করতে চাচ্ছে। তার জন্য তারা প্রচুর লোক নেবে। সার্বিয়া প্রচুর লোক নেবে। আপনারা ধৈর্য হারাবেন না, অবশ্যই ভিসা পাবেন। আর সার্বিয়াতে খুব ই ভিসাতে আপনাদের সুবিধা হচ্ছে যে আপনারা আরো 2-3 বার আলহামদুলিল্লাহ পড়েন। কারণ এই অল্প সময়ের ভিতরে যে সার্বিয়ার যে ঝামেলাটা ছিল এটা সমাধান হয়ে আবার নতুন করে তারা ই ভিসাতে পরিণত করেছে। তো অবশ্যই ভিসা পাবেন। আর যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আর